সকালবেলার স্নিগ্ধ হাওয়ায় লাল শাপলার সৌন্দর্য দেখতে দেখতে পবিত্র কুরআন শরীফের ভাস্কর্যের পাশে থাকা তাজা মাছ ও শাকসবজির জন্য খ্যাত কদমতলী বাজারের গল্প শোনাবো আজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কদমতলী মোড়ে 1 দশকেরও কম সময়ে জমে উঠেছে জমজমাট সকালের একটি হাট বাজার। তাজা মাছ ও সতেজ শাকসবজি সহ মুরগি টাটকা বাজারের জন্য দিনকে দিন রাস্তার পাশের এই বাজারটির জনপ্রিয়তা এখন কসবাবাসীর কাছে তুঙ্গে। মূলত কদমতলী থেকে আড়াইবাড়ি রাস্তা ও কদমতলী থেকে কসবার রাস্তার এক পাশে বসে এ বাজারটিতে রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের জন্য অনেক সুযোগ সুবিধা। বিশেষ করে কৃষকের টাটকা শাকসবজি ও জেলের তাজা মাছের জন্য এই নাম যশ ও খ্যাতি। দোকানীদের জন্য রয়েছে নানান সুযোগ। বিশেষ করে এ বাজার হাটে দোকান দিলে দিতে হয় না কোনো খাজনা বা ফি বা চাঁদা, এমনটি নিশ্চিত করেছেন কসবা কদমতলী মোড় ব্যবসায়ী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম আরও জানান, তাদের সার্বিক তত্ত্বাবধানে এই বাজারটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। এ বাজারে সার্বিক নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অটুল থাকে। পাশাপাশি এখানে আসা ক্রেতারা যেন না ঠকে সেদিকেও সুনজর রাখে তারা। মূলত এ সকল কারণে ব্যবসায়ীরা ব্যবসা করেন ও ক্রেতারা তাদের পছন্দের বাজার করে মনমতো। মূলত মহামারী করোনা ভাইরাসের আক্রমণের সময়টাতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই বাজারটি। এরপর থেকে এই বাজারটির জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। কদমতলী বাজারে মূলত বাজার করতে আসে আশপাশের গ্রাম যেমন আড়াইবাড়ি, বিশারাবাড়ি, শাহপুর, আকসিনা সহ কসবা পৌরসভার নাগরিকরা। কদমতলী মোড় বাজার গেলে আপনি পাবেন কৃষকের চাষের শাকসবজি, ঘরের হাঁস মুরগি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল কিছুই। আসছে শীতের মৌসুমেও তাজা শাকসবজি সহ শীতকালীন সবজির এক পসরা দেখতে পাবেন এই বাজারে। দর্শক, ভয়েস অফ কসবা কাজ করে যাচ্ছে কসবার ইতিহাস, ঐতিহ্য সহ সমসাময়িক নানান সুবিধা ও অসুবিধা নিয়ে। আশা করি বর্তমানের নেই ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। কদমতলী বাজারের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাচ্চা ঠিক আছে।